সুপ্রিম কোর্টের বয়ান অনুযায়ী এই প্যানেল ক্যান্সেল হবে। তো সুপ্রিম কোর্টের নির্দেশ তো আশা করি আপনারা সকলেই জানেন। সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল যে একজনও যদি অযোগ্য চাকরিহারা পরীক্ষায় বসে, ঠিক আছে, তাহলে কিন্তু অবশ্যই এসএসসি এবং রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এর কিন্তু অনেকটাই প্রভাব পড়বে, এই বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্ট সতর্ক করে দিয়েছিল। তো সেই ভয় কিন্তু এখনও থাকছে। তো এসএসসি সেকেন্ড এসএলএসটি প্যানেল কি বাতিলের পথে? ভবিষ্যৎ কি এই প্যানেলে? অযোগ্য চাকরিহারা নাম লিস্টে, ঠিক আছে, একটা বিশাল বড় ব্রেকিং আপডেট উঠে আসছে। তো এখানে কিন্তু অযোগ্য চাকরিহারার নাম রয়েছে লিস্টে। তো আসলে একটা বিশাল বড় ব্রেকিং। আপনারা যদি এটা ছোট মনে করেন, ছোট কিন্তু কোনো রকম না। এখানে যদি একজনও যদি অযোগ্য চাকরিহারার নাম থাকে লিস্টে, তাহলে হয়তো আরও কতজনের যে লিস্টে নাম রয়েছে সেটা কিন্তু আপনারা ধারণাই করতে পারবেন না। তো আজ কিন্তু বড় আন্দোলন হতে চলেছে ফ্রেশারদের, একটা বিশাল বড় ব্রেকিং। কী বিষয়ে আন্দোলন করতে চলেছেন ফ্রেশাররা? শূন্যপদ বৃদ্ধি এবং অভিজ্ঞতার নম্বর বাতিল করতে হবে। এই বিষয়ে আইনজীবী ফিরদৌস সাইমি স্যার কী বললেন সমস্ত তথ্য আপনারা পাবেন। তো আরেকটা যেটা একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, তো এটা গুজব নাকি সত্যি, এই বিষয়েও কিন্তু আলোচনা করা হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড লিস্ট, ঠিক আছে, এই যে সেকেন্ড লিস্ট কি বেরোবে, এই বিষয়ে কিন্তু আমাকে প্রশ্ন করেছেন যে সেকেন্ড লিস্ট কি দাদা বেরোবে। তো এই বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। তো এই যে সেকেন্ড লিস্ট কি বেরোবে, এই কথাটি কোথা থেকে আসছে, এর মনে এই প্রশ্নটি কেন আসছে, সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে এতদিন যা কিছু সামনে এসেছে তাতেই রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আস্থা নড়বড়ে হয়ে গেছে। কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের একাধিক রায়ের পর মনে হয়েছিল এবার হয়তো নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ফিরবে। আদালত স্পষ্ট ভাষায় জানিয়েছিল একবার যার নাম দুর্নীতিগ্রস্ত তালিকায় উঠে এসেছে তাকে কোনোভাবেই ভবিষ্যতের পরীক্ষায় সুযোগ দেওয়া যাবে না। কিন্তু বাস্তবে ঘটছে তার উল্টো চিত্র। বিজেপি নেতা এবং আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির সাম্প্রতিক অভিযোগে ফের তৈরি হয়েছে তীব্র বিতর্ক। তার দাবি এসএসসি আবারও নতুন দুর্নীতির রাস্তা অবলম্বন করছে, কিংবা বলা ভালো পুরনো অভ্যাসে ফিরেছে। যে প্রার্থী আগে চিহ্নিত হয়েছিল চাকরি চোর হিসেবে, সেই একই ব্যক্তি নাকি আবার নতুন তালিকায় জায়গা করে নিয়ে ইন্টারভিউ কল পর্যন্ত পেয়ে গেছে। তো আসলে একটা বিশাল বড় ব্রেকিং। অভিযোগের কেন্দ্রে উঠে এসেছে একটি নাম, নীতিশ রঞ্জন বর্মন। একটু চলে আসছে বিস্তারিত নামে। এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নীতিশ রঞ্জন বর্মন, তো রায়গঞ্জের কিন্তু বাসিন্দা, তো আমাদের রায়গঞ্জের, ঠিক আছে, আপনারা শিখতে পাচ্ছেন। তরুণজ্যোতির বক্তব্য অনুযায়ী নীতিশ রঞ্জন বর্মনের নাম আগের যে দাগি তালিকা আদালতের নির্দেশে প্রকাশিত করেছিল কমিশন তাতে ছিল। আর আশ্চর্যের বিষয় সদ্য প্রকাশিত নতুন লিস্টেও একই নাম দেখা গেছে। শুধু তাই নয়, এইবার তাকে পিএইচ পারসনস উইথ ডিসেবিলিটিস ক্যাটাগরিতে দেখিয়ে ইন্টারভিউর জন্য ডেকে পাঠানো হয়েছে। অভিযোগ আরও ঘনীভূত হয়েছে কারণ নীতিশ রঞ্জন বর্মনের পরিবারের পক্ষ থেকে পাওয়া তথ্যের সঙ্গে সরকারি নথির মিল নেই। এতে সন্দেহ আরও গভীর হয়েছে। কি দুই আলাদা ব্যক্তি নাকি একই ব্যক্তির একাধিকবার সুবিধা নিচ্ছেন? তরুণজ্যোতি তিওয়ারির বক্তব্য, যদি দুজন আলাদা হন তাহলে কমিশনের উচিত তা জনসমক্ষে স্পষ্ট করা। আর যদি একই ব্যক্তি হন তবে এসএসসিকে অবিলম্বে দায় স্বীকার করতে হবে। আদালতের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করলে তারা রেহাই পাবে না। এখানে প্রশ্ন উঠছে, আদালতের করা শর্ত থাকা সত্ত্বেও এ ধরনের ভুল কীভাবে সম্ভব? বিচারপতি বারবার বলেছেন দাগি প্রার্থীদের একজনও যদি পরীক্ষায় বসে বা নম্বর পায় তার ফল ভালো হবে না। তবুও এসএসসির তালিকায় এমন পুনরাবৃত্তি কি নিছক ভুল নাকি ইচ্ছাকৃত অসুস্থতা? রাজ্যের প্রশাসনিক মহলে চলছে ফিসফাস। অনেকে বলছেন এটা শুধু অফিসিয়ালি ভুল নয়, বরং দীর্ঘদিন ধরে চলা দুর্নীতির চক্র এখনও অক্ষত রয়েছে। আদালত যাই বলুক, কমিশনের ভেতর কিছু অংশ এখনও আগের মতোই কাজ করছে, নিয়ম ভেঙে প্রভাব খাটিয়ে। 1806 জন টেন্টেড বার করলেন, এখনো 3-3,500 টেন্টেড কোথায়? এরা নীতিশ রঞ্জন বর্মন ওর ভিতরে ঢুকে আছে। তাহলে সুপ্রিম কোর্টের বয়ান অনুযায়ী এই প্যানেল ক্যান্সেল হবে। আর প্রার্থীদের জীবন নিয়ে ছেলেখেলা করে। তরুণজ্যোতি তার পোস্টে আরও মন্তব্য করেছেন, চোর হাজার বুঝেও বদলায় না। এসএসসির রাজ্য সরকারও সেই একই পথে হাঁটছে। যে দুর্নীতি আটকাতে এত লড়াই হলো তা এখনও বন্ধ হয়নি। এই ঘটনায় সাধারণ মানুষের প্রশ্ন বারবার, আদালত সতর্ক করার পরে এসএসসির এমন কাজ কীভাবে চলতে পারে? তালিকা তৈরি করার আগে তালিকা যাচাইয়ের মতো ন্যূনতম কাজটুকু করা হয় না কেন?
একবার দাগ লাগা কিভাবে আবার সুযোগ পায়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর তীব্র হচ্ছে। বিরোধীরা বলছে এটা প্রমাণ করে যে পশ্চিমবঙ্গের নিয়োগ ব্যবস্থা আজও দুর্নীতির আঁতুড়ঘর। অন্যদিকে রাজ্য সরকারের তরফে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বাস্তবতা একটাই, একজন দাগি প্রার্থীকে আবার ইন্টারভিউ ডাক পাওয়ার রাজ্যের হাজার হাজার চাকরি প্রত্যাশার মনে ভরসাহীনতা বাড়িয়ে দিয়েছে। আদালতের হস্তক্ষেপ ছাড়া এই দুর্নীতির চক্র ভাঙা কি আদৌ সম্ভব, প্রশ্ন এখন রাজ্যের মানুষদের। তো এই নিউজটি কিন্তু কলকাতা 24/7 আপনারা অনেক শিখতে পাচ্ছেন, কলকাতা 24/7 প্রকাশিত হয়েছে। তো TV9 বাংলাও কিন্তু প্রকাশিত হয়েছে, আপনারা অনেক শিখতে পাচ্ছেন TV9 বাংলা। তো দাগি শিক্ষকের নাম ইন্টারভিউ লিস্টে, তথ্য সামনে আনলেন আইনজীবীরা। তো এই বিষয়ে কিন্তু আইনজীবী ফিরদৌস শামীম স্যার কিন্তু কিছু বলেছেন। কিন্তু ভেরিফিকেশনের ডাক পাওয়া নিয়ে প্রশ্ন তুললেন আইনজীবী ফিরদৌস শামীম এবং ওই চাকরি প্রার্থীর স্ত্রী। গতকাল এসিসি যে তালিকা প্রকাশিত করেছে সেখানে দেখা গেছে 985তে নাম রয়েছে তার। দাগি হয়েও কীভাবে নাম এলো লিস্টে? ফিরদৌস শামীমের দাবি, অযোগ্য হয়েও নীতিশ রঞ্জন বর্মন নামে এক চাকরি প্রার্থী বসেছেন পরীক্ষায়। একই অভিযোগ করেছেন খোদ নীতিশের স্ত্রীও। শুধু পরীক্ষায় বসা দূর, ডাক পেয়েছেন ভেরিফিকেশনেও। আদালতের নির্দেশের পরেও অযোগ্য প্রার্থী কীভাবে বসেন পরীক্ষায়, উঠছে প্রশ্ন। তো বন্ধুরা, বর্তমান পরিস্থিতি দেখে অনেকে কিন্তু চিন্তাভাবনা পড়ে গেছেন প্যানেল কি বাতিলে পড়তে নাকি। যদিও এই বিষয়ে যোগ্য চাকরিহারাদের মঞ্চ থেকে বলা হয়েছে যে যদি এরকম হয়ে থাকে তবে ভেরিফিকেশনে কিন্তু বাদ যাবে, এটা কিন্তু পরিষ্কার, ঠিক আছে। সুপ্রিম কোর্টের তরফ থেকে এটাও বলা হয়েছে ভেরিফিকেশনে বাদ দেওয়া যেতে পারে, তবে এটা কতটা সঠিক সেটাই হচ্ছে ব্যাপার। চাকরিহারাদের তরফ থেকে কিন্তু এটা বলা হচ্ছে যে হয়তো বাই মিস্টেকে হতে পারে, কয়েকজন চাকরি প্রার্থী এখনও রয়েছে। তো এটা কতটা মিস্টেক হচ্ছে সেটাই হচ্ছে ব্যাপার। বাংলা শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে ও নতুনদের প্রতি বৈষম্যের বিরুদ্ধে 17 তারিখ আজকে স্থান করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বিকাশ ভবন, সময় বেলা 11টায়। সরকারের কাছে SLST2 নতুন চাকরি প্রার্থীদের বঞ্চনার দাবিতে 3 দফার দাবি। তো শিক্ষকের অভিজ্ঞতা 10 নম্বর, যেটা টিচিং এক্সপিরিয়েন্স, কোনোভাবেই ইন সার্ভিসদের দেওয়া যাবে না, এটা কিন্তু পরিষ্কার। যেটা ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের অনুচ্ছেদ 16 নম্বর ধারা অনুসারে সকলকে সমান অধিকার দিতে হবে। তারপর সেকেন্ড SLST যেটা আপনাদের আপ টু ডেট শূন্যপদ বৃদ্ধি করতে হবে, অথবা মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি অনুসারে শূন্যপদ বৃদ্ধি করতে হবে। তারপর সকল কল ভেরিফিকেশন পরীক্ষার প্রার্থীদের অরিজিনাল OMR জনসমক্ষে আনতে হবে, ঠিক আছে। তবে একটা জিনিস উঠে আসছে, বর্তমানে ভেরিফিকেশনে অনেকেই বাদ যাবে, এক্সপিরিয়েন্স নিয়ে অনেক ভুল তথ্য দিয়েছে অনেকে। তো সেকেন্ড লিস্ট বেরোবে, একটা গুরুত্বপূর্ণ আপডেট, ঠিক আছে। তো এই তথ্যটি কিন্তু ফেসবুক থেকে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। ফেসবুকে কিন্তু একজন পোস্ট করেছেন, তো এটা কতটা সঠিক সেটা হচ্ছে ব্যাপার। সেকেন্ড লিস্ট কি সত্যি বেরোবে? আগে কি সেকেন্ড লিস্ট বেরোতো? এটাই হচ্ছে ব্যাপার। মনে তো হয় না সেকেন্ড লিস্ট কোনোভাবে বেরোবে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়, এটা সত্যি নাকি গুজব সেটা কিন্তু এখন ভবিষ্যতে বোঝা যাবে। তো আজ কিন্তু ফ্রেশার চাকরি প্রার্থীদের গণ আন্দোলন, অবশ্যই কিন্তু আপনারা আন্দোলনে হাজির হবেন। যারা বাড়িতে বসে রয়েছেন, যারা কাছাকাছি রয়েছেন, অবশ্যই পারলে আপনারা আন্দোলনে যোগদান করুন।